হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আপনারা দেখছেন বর্ষা কিচেন। অনেক দিন পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো লালমোহন বা গোলাপ জামুন। এটা একটি নো ফেল রেসিপি। বাড়িতে এই রেসিপি ফলো করে বানালে আপনাদের মিষ্টিটিও এরকম সুস্বাদু ও পারফেক্ট হবে। এর জন্য প্রথমে আমাদের লাগবে ডানো ডেইলি পুষ্টি 100 গ্রামের একটি মিল্ক পাউডার। এই 100 গ্রাম মিল্ক পাউডার দিয়ে প্রায় 1 কেজি পরিমাণ মিষ্টি তৈরি করা সম্ভব। এরপর দিতে হবে 4 টেবিল চামচ পরিমাণ কাঁচা সুজি। আমি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা সুজি অ্যাড করেছি এবং অফ ক্যামেরায় 2 টেবিল চামচ অ্যাড করেছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে আমি মেল্টেড ঘিটা ব্যবহার করেছি। এবার ডলে ডলে খুব ভালোভাবে মিল্ক পাউডার ও ঘি আর সুজিটাকে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিতে হবে হাফ চা চামচ বেকিং পাউডার। আপনারা যদি পরিমাণে একটু বেশি মিষ্টি তৈরি করতে চান তাহলে উপকরণগুলোকে ডবল করে নিতে হবে। মিষ্টি তৈরির জন্য একটি ডিম ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রেখেছিলাম। এবার ডিমটিকে ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমের মিশ্রণ শুকনো উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে উপকরণটাকে অনেকটা চটচটে আঠার মতো মনে হতে পারে, কিন্তু কিছুক্ষণ রেখে দিলেই এটা একদম সেট হয়ে যাবে এবং ডো রেডি হয়ে যাবে। ডোটিকে 10 মিনিটের মতো রেস্টে রেখে আমরা শিরা তৈরি করে নেব। 10 মিনিট রেস্টে রাখার পর ডোটিকে আবার 1 টেবিল চামচ ঘি দিয়ে মথে নিতে হবে। মিষ্টি শিরার জন্য 250 গ্রাম চিনি এবং 4-5টা ছোটো এলাচ ফাটিয়ে নিয়েছি। 250 গ্রাম চিনির জন্য আমাদের লাগবে প্রায় 500 গ্রামের মতো জল। এখানে জলের পরিমাণ একটু বেশিও দেয়া যেতে পারে। শিরাতে এলাচের বদলে গোলাপ জল ব্যবহার করা যাবে। এবার শিরা বানানোর পাত্রটিকে চুলার উপর বসিয়ে শিরাটা জাল করে নিতে হবে 5 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে। এ পর্যায়ে আমরা মিষ্টির ডোগুলোকে লেচি কেটে মিষ্টি বানিয়ে নেব। দেখুন, প্রায় 10 মিনিট পর ডোটা একদম সেট হয়ে গেছে ও মিষ্টি বানানোর জন্য একদম উপযুক্ত হয়ে গেছে। এবার ছোট ছোট লেচি কেটে গোল গোল করে মিষ্টির শেপে বানিয়ে নিতে হবে। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেলে তারপর মিষ্টিগুলোকে হালকা আঁচে ধীরে ধীরে অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। দেখুন, মিষ্টিগুলো সব বানানো হয়ে গেছে। মিষ্টির গায়ে ফাটল থাকা যাবে না। এবার চুলাতে তেল বসিয়ে তেলটা ভালোভাবে গরম না হতেই মিষ্টিগুলো সব তেলের মধ্যে দিয়ে দিতে হবে এবং ধীরে ধীরে মিষ্টিগুলোকে অনেকটা সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। সবগুলো মিষ্টি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার কড়াইটাকে ঝাঁকিয়ে একটু তেলটা নাড়িয়ে দেব। এবার খুন্তির সাহায্যে ধীরে ধীরে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। প্রথম পর্যায়ে মিষ্টিগুলো ফুলে উঠবে, কিন্তু এ পর্যায়ে মিষ্টিগুলো খুবই নরম থাকে, এজন্য খুব সাবধানে ধীরে ধীরে উল্টাতে হবে, তাছাড়া মিষ্টি ভেঙে যেতে পারে। মিষ্টিটা অবশ্যই অনেকটা সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে, তাছাড়া মিষ্টির উপরের অংশটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভিতরের অংশটা কাঁচা থেকে যাবে, যার জন্য ভেতরের অংশ শক্ত হয়ে যাবে এবং রস ভেতর অবধি ভালোভাবে পৌঁছাবে না। এই রেসিপি ফলো করে মিষ্টি বানালে মিষ্টিটা একদম পারফেক্ট দোকানের মিষ্টির মতোই হবে, বরং স্বাদ দোকানের মিষ্টি থেকে অনেক বেশি হবে। আর মিষ্টিটা কিন্তু একদম সফট বা একেবারে নরম তুলতুলে হয়ে যাবে না। দোকানের গোলাপ জাম বা কালো জাম যেমন থাকে ঠিক তেমনটাই হবে। মিষ্টিগুলো লাল লাল হয়ে গেলে তেল থেকে তুলে নিয়ে কিছুটা ঠান্ডা করতে হবে। এবার ফুটন্ত মিষ্টির রসে মিষ্টিগুলো দিয়ে মিষ্টিটা ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে মিষ্টিটাকে ফুটাতে হবে। 5 মিনিট পর পর ঢাকনা খুলে চেক করতে হবে। প্রয়োজনে ফুটন্ত গরম জল এভাবে মিষ্টির মধ্যে অ্যাড করতে হবে এবং আবার ঢাকা দিয়ে রান্না করতে হবে।
আমার মিষ্টিগুলো তৈরি করতে মোট সময় লেগেছে 20 মিনিট। দেখুন 20 মিনিট পর মিষ্টিগুলো রস খেয়ে একদম বড় বড় হয়ে গেছে এবং একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। বাড়িতে এভাবে মিষ্টি বানালে মিষ্টির স্বাদ অনেকটা ক্ষীরের মিষ্টির মতো হয়, আর বাজারের মিষ্টির তুলনায় ঘরে বানানো মিষ্টি অনেকটা স্বাস্থ্যকর। তাই বাচ্চাদের এভাবে মাঝে মাঝে মিষ্টি বানিয়ে দেওয়া যেতে পারে। মিষ্টি বানিয়ে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। এবার মিষ্টিটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর দেখুন কেটে দেখাচ্ছি মিষ্টিটা ভেতর থেকেও কতটা রসালো হয়েছে। পেজ ফলো করে আমার পাশেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।